কোরআন কারিমের জন্য যে সময়টুকু মানুষ দুনিয়ায় ব্যয় করবে, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। এই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, আমাদের জীবন, আমাদের সম্পদ দুনিয়াতে যতটুকু পেয়েছি এটা যেন কোরআনের পেছনে ব্যয় হয়। বিশ্বনবী বলেন, মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আলেম এখানে বসে আছে, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি। শুদ্ধ করে পড়া, এর মর্মমানি বোঝা, এর উপর নিজের জীবনকে সেট করা, আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম? আপনি এবার মিলান তো, আপনি আসলে কোরআন পড়েন কিনা। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ যারা এসেছি, যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন, এক বাক্যে আমরা বলবো হ্যাঁ আমরা কোরআন পড়ি। এই ক্বারা শব্দটার ব্যাখ্যা, নবীজি বলেন পড়া কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন, কোরআন পড়ো এই ব্যাপারে। কয়টা? এটা ক্লাস চলছে এখন, জবাব দেবেন ছাত্রের মতো। এটা স্কুল এবং কলেজ না। এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবে। কারা, রাকালা, কালাওয়া, তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে। তিনটার ব্যাখ্যা হচ্ছে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। কি করে? অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। এখানে অনেক মানুষ এমন বসে আছে, নামাজে দাঁড়ালে পড়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হয়েছে? এখানে সোয়াদ আছে, নাসর মানে সাহায্য, আর নুন সিন রা নাসর মানে ঈগল পাখি। আপনি যদি মুখটা গোল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন, অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন, অর্থ হয়ে যাচ্ছে হে নবী যখন শকুন আসবে, ঈগল পাখি আসবে, তখন আপনি বিজয় পাবেন। হয়েছে? এখানে শুধু কোরআন শরীফ না, দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায়, এর হক আদায় করে সঠিকভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে। এক নম্বরে ওটা পড়া লাগবে শুদ্ধ করে। কি করে? এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারীম জানিয়েছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে, স্পষ্ট ভাবে, থেমে থেমে। প্রধান অতিথি সহ যারা এখানে আছেন, নবীর এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে। নবীজি জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে, আপনি তো বলছেন আমি কোরআন পড়ি, তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময়। আমি দেখেছি এই দেশের জরিপে 100 জনের 95 জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট? না। এই যে আহ্বান জানাচ্ছি অন্য ধর্মের লোক এখানে যেহেতু নেই, আমরা সব মুসলিম দাবি করছি, আমাদের জীবনের 1 নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর কোরআন আমরা শুদ্ধ করে পড়ব। 2 নাম্বারের মর্মমানি বুঝতে হবে। কেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা সামিউ মা
নুজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। সূরা মাইদা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন পড়বেন, যারা এর মর্ম বাণীগুলো অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আমি কি বলতে চাই, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখের পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আমার থাকা লাগবে। এখানে কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, মাস্ট বি তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে। চারবার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআনে শোনাচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমার এই কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, এটা মানার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? অবগুড়াবাসী, আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না। যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার শুধু না, এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে। কিচ্ছু লাগবে না, আপনি খেয়ে ফেলেন, নষ্ট হবে। আমার কাছে কিচ্ছু দেবেন না, আর এখানে কথা বলবেন। হ্যাঁ, আবার কারে চা দিচ্ছেন আপনি? পেছনে যে কয়জন আছে দিয়ে শেষ করে দিন, তাড়াতাড়ি করুন। একটা ক্লাস চলছে, চা খাওয়াচ্ছে, সবাইকে চা দেন। হ্যাঁ, তাড়াতাড়ি করুন, ডিস্টার্ব করলে কিন্তু বসাতে পারবেন না। এটাকে আমি আর কি মারছি? ক্লাস চলে বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখি 40 থেকে 45 মিনিট। আমরা 1 ঘন্টা ক্লাস যদি নেই, 1 ঘন্টা ক্লাস নিলে কমপক্ষে 20 ঘন্টা পড়া লাগে। এটা দিয়ে আর কি মারা ক্লাস চলছে নাকি? এক ছাত্র এসে স্যারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। ছুটি দেন, নাই আমি গেলাম মানে? তার রোল নাম্বার কত? 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার কত? খুব ভালো ছাত্র। ওর জীবনে কোনো এম আছে, কোন উদ্দেশ্য আছে? শুধু আসে, এটা আনন্দ ভর্তি করে চলে যায়। আপনার কি ওরকম ছাত্র নাকি? আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে, অন্তত 1 ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারেন। আমি যে শব্দগুলো বোঝাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ, এতদিন আপনি শোনেননি। কোরআনে কোরআন পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে আপনি জানতেন না? তাহলে কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি, তার শর্ত মানা লাগবে কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে। এটাই ঝামেলা। আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে। যারা টাকা আসে, সুদের এই টাকা নেওয়া হারাম, এ জানে নাকি? হিন্দুও জানে, কথা বলেন না কেন? এটা জানার পরও আমাদের আমল আছে। বলে এই যে 1 বিঘা জমি দেয়, 1 লক্ষ টাকা নেয়, 8-10 বছর এটা চাষ করে খায়, যখন ফেরত দেয় তখন 1 লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে। এই সিস্টেম আছে না দেশে? এই নাম কি? এগ্রিমেন্ট। না না, এটা জায়েজ না। জায়েজ আছে খায় খালাসিটা, যেটা আপনি 1 বিঘা জমি দেবেন, 10,000 টাকা নিয়ে নেবেন, ওই খেয়ে দিয়ে 100,000 টাকা ফেরত দেওয়া লাগবে। এই সিস্টেম আছে? আছে, কিন্তু কম। এখন জানে যে এটা লস হবে, এটার ভেতরে আমি নেই। আর আমি আরাম বেশি নাকি? ছোট্ট একটা কথা কয়েক সেকেন্ডের ভেতরে বলছি। আমার আরাদান জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা।
কোরআনে কারীমের সূরা তাহা 124 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমার নিয়ম নীতি বাদ দিয়ে, আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে, টাকা পয়সা আসবে, চর্ম চোখে দেখবে, বহু কিছুর মালিক হচ্ছে, কিন্তু জীবনের এই আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখবো না।